সবার আগে। ভাগবত হয়তো সবার গৃহে নেই, গীতাও তো সবার গৃহে আছে। গীতাটা লাল কাপড়ে মুড়িয়ে রাখার বিষয়বস্তু নয়। গীতাটাকে প্রতিদিন যদি কেউ পড়তে পারে তবে জীবনে সার্থকতা আসে। অর্জুন বলেছিল যে ভগবান, আমি যে তোমাকে ভালোবাসবো, তোমাকে কি করলে আমি পাবো, তোমাকে কি নিবেদন করলে পাবো? ভগবান বলেছিল যে তুমি আমাকে পত্র, পুষ্প, ফল এগুলো দিয়ে যদি আমি ভালোবাসতে পারো আমি তাতেও সন্তুষ্ট। যদি বলে কিছুই যদি না থাকে, তাহলে নারদকে বলেছিল যদি কিছুই যদি না থাকে, ভক্ত যদি চোখের জলে আমার হাত কৃষ্ণ তোমার হলাম বলে যদি একবার কাঁদে, আমি তাতেও সন্তুষ্ট। দেখুন, গীতা অধ্যয়ন করলে ভজন করার কতগুলো মাধ্যম, কতগুলো পথ পাওয়া যায়। কিন্তু আমরা জাগতিক জগতের মানুষেরা বলি যে আমাদের সময় নেই, সময়ের সংকীর্তনতা দেখায় যে আমার সময় নেই। একদিনে কয় ঘন্টা বাবা? 24। আচ্ছা, একটি শিক্ষার্থী এবং চাকরিজীবী যেটাই বলি না কেন, 8 ঘন্টার উপরে কি কারোর মানে চাকরি বলুন, পড়ালেখায় বলুন, 8 ঘন্টার বেশি কিন্তু থাকে না। আপনারা হিসাব করবেন, আমি শুধু বলবো, তারা হিসাব করে আমাকে বলবেন। 8 ঘন্টার চাকরি করলো, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিলে কত হয়? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে আমার স্নান, সেবা এবং মোবাইল টিপা সহ যদি আমি 4 ঘন্টা বাদ দিই, তাহলে কতক্ষণ থাকে? 12 ঘন্টা। 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে আমি যদি 7 ঘন্টা ঘুমাই, তাহলে কতক্ষণ থাকে? 5 ঘন্টা। 5 ঘন্টার মধ্যে একজন ছাত্রী যদি বলে আমি পড়ালেখা করি, 3 ঘন্টার উপরে কোনো ছাত্রছাত্রী পড়ে না, এটা যদি বলে আমি মানবো না। 3 ঘন্টার বেশি কেউ পড়ে না, তাও 2 ঘন্টা থাকে। আর গীতা 2 ঘন্টায় গীতা শেষ করা সম্ভব। তারপরও আমরা বলি সময় নাই। আসলে সময় আছে, আমরা সময় দিতে পারি না। কাজকে বলো গোবিন্দ আছে, গোবিন্দকে বলো না কাজ আছে। আমরা গীতাটাকে ভালো যদি বাসতে পারি, আর ধর্মান্তর হবে না, আর কেউ অন্য পথে যাবে না, কেউ মদ্যপান, সুরাপান, সিগারেট পান এগুলো করতে পারবে না। দেখবেন একজন বাবা যদি সিগারেট খায়, তার সন্তান সিগারেট খায়। তদ্রূপ যদি একজন বাবা যদি কৃষ্ণ পথের পথিক হয়, তার সন্তানও কৃষ্ণ পথের পথিক হয়। এটি এতটা ইফেক্ট করে একটা সন্তানের প্রতি। বৈজ্ঞানিক ভাবে যদি বলা যায়, একটি সন্তান মাতৃগর্ভে মা যে আচরণ করবে, সেই আচরণগুলো সন্তান মাতৃগর্ভে অনুভব করতে পারে। তাহলে গীতা পাঠটা পড়া প্রয়োজন কোন সময় থেকে? যখন সন্তান গর্ভে থাকে, তখন থেকে একটি মায়ের ওই সন্তানকে শ্রবণ করাতে হবে। পেটের ভিতরে যে ধীরে ধীরে বাড়ছে, তাকে গীতা শ্রবণ করাতে হবে। তাকে যদি কেউ গীতা শ্রবণ করাতে পারে, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ভক্ত হবেই হবে। যদি বলি এর প্রমাণ কি, তাহলে ভক্ত প্রহ্লাদের প্রমাণ। হিরণ্যকশিপুর মতো একজন দুরাচারী ব্যভিচারী যোগ্য স্ত্রী পেয়ে তিনি প্রহ্লাদের মতো সন্তানের বাবা হয়েছিল। কিভাবে সম্ভব হলো? প্রহ্লাদ ধ্যান করতে গিয়েছিলেন, তখন সুখ পাখি পেছনে বলে কৃষ্ণ, সামনে বলে কৃষ্ণ, পাশে বলে কৃষ্ণ, ডানে বলে কৃষ্ণ। এই বিরক্ত হয়ে প্রহ্লাদ মহারাজ ধ্যান না করে বাড়িতে চলে আসে। তখন প্রহ্লাদের মা জিজ্ঞাসা করে, ভুল হলো। হিরণ্যকশিপু তখন বাড়ি চলে আসে। তখন প্রহ্লাদের মা জিজ্ঞাসা করে যে তুমি কেন বাড়ি আসলে? বলো, আমি কথা শুনেছি তাই চলে এসেছি। এখন অভক্তের কাছে কৃষ্ণ কথা হচ্ছে আন কথা। তখন প্রহ্লাদের মা বলল যে বলো তো কি শুনেছো? বলে বলবো না, এর মুখে বললে বুকে বসে। দেখুন কত সুন্দর কথা, মানে জ্ঞান পাতিতে এদেরকেই বলে, জানে তবু করবে না। হিরণ্যকশিপু বললেন যে মুখে বললে বুকে
পাখিকে বাধ্য করলেন, বলো, বলে কি একটি পাখি কৃষ্ণ বলে, ডানে কি বলে কৃষ্ণ, বামে কি বলে কৃষ্ণ, সামনে কি বলে কৃষ্ণ, পেছনে কি বলে কৃষ্ণ। এভাবে অর্ধ রাত তারা কৃষ্ণ নামের গুণগান করে এবং মধ্যরাতে তারা মিলিত হয়। সেই মিলিত ফলের বীজ হচ্ছে আমার প্রহ্লাদ। তাহলে এখানে জীবকে শিক্ষার সন্তান নিতে গেলেও ভজন করে নিতে হবে। এমনি এমনি সন্তান যদি নিয়ে সেই সন্তান যোগ্য হবে না। ভজন করে দুজনে চিন্তা ভাবনা করে তিথি নক্ষত্র দেখে তারপর সন্তানকে আহ্বান করতে হয় ভগবানের কাছে। কিন্তু জাগতিক জগতে শাশুড়ি মারাও শিখিয়ে দেয় না এবং মেয়ের মাও তাকে শিখিয়ে দেয় না। ভজন করতে গেলে তিথি নক্ষত্রেরও জানার প্রয়োজন আছে। ভজনটা ওখানেও আছে, গুপ্ত ভজন যেটাকে বলে, যেটা প্রকাশ করার না। একজন স্বামী একজন স্ত্রীর একটি গুপ্ত ভজন আছে। সেই গুপ্ত ভজনের কথা গুপ্ত ভাগবতেই বলা আছে, যা এখানে বলাও অপরাধ। এর জন্য বলছি, ভজনের পথ যদি যেতে হয় তাহলে গীতায় প্রবেশ করতে হবে। গীতায় এমন ভাবে সবকিছু ব্যাখ্যা করা আছে যে তুমি একটি গীতা যদি পড়ো, যদি প্রতিদিন একটি করে শ্লোক পড়ো, ভগবান এমনিতেই কখন তোমাকে কৃপা করবে তুমি বলতেই পারবে না। ইহ জগতের মায়েদের আমার নিবেদন, কালকে বলাতে কজন তার সন্তানদের এনেছে আমি জানি না, কিন্তু মা গীতা পাঠে ভাগবত পাঠে আনো। আজ তোমরা যে জায়গায় বসেছো এ জায়গায় কিন্তু তোমার সন্তানেরাও বসবে। তখন কিন্তু তারা আক্ষেপ করবে যে কেন বৃদ্ধ বয়সে বসলাম, যৌবন বয়সে বসলাম। হয়তো কৃষ্ণকে পাওয়ার মতো পথিক হতে যদি পারতাম তাহলে হয়তো কিছুটা ভজনে এগিয়ে যেতাম। এক জন্মে কখনো গোবিন্দকে পাওয়া সম্ভব না, কিন্তু এক জন্মে যদি ভক্ত সঙ্গ করা যায়, এত পরিমাণে ভক্ত সঙ্গ করা যায়, সেই ভক্তের মহিমায় একজন দুরাচারীও বৈকুণ্ঠ ধামে যেতে পারে। গোবিন্দ ধাম এতই, গোলক ধামে যাওয়ার এত সুন্দর সুযোগ ভগবান আমাদের করে দিয়েছেন। এর জন্য গীতা পড়তে হবে। গীতা পড়লে বাবা মার সাথে কি আচরণ করা প্রয়োজন, প্রতিবেশীর সাথে কি আচরণ করা প্রয়োজন, সকল কিছু গীতায় আছে। গীতা এমন একটি শাস্ত্র যা মানে একজনের উদ্দেশ্যে বলে নাই, শুধু অর্জুনের উদ্দেশ্যে বলে নাই, প্রত্যেকে ভগবানের কাছে অর্জুন শুধু পক্ষ হয়ে, যেমন দেখা যায় না একটি দলের একজন অভিনেতা থাকে, নেতা থাকে, সে সকলের সমস্যাগুলো একা প্রেজেন্টেশন করে প্রধানমন্ত্রীর কাছে, তাই না? তত্র জীবের সকল দশা দেখে অর্জুন নায়কের মতো, অধিনায়কের মতো প্রধানমন্ত্রী আমার গোবিন্দের কাছে প্রশ্ন করে যে জীব জগতের যা প্রশ্ন, আমারও সেই একই প্রশ্ন, তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর দাও বলে যে এই গীতাটাকে মহাভারত থেকে আলাদা করেছে একটি কারণে, কারণ সম্পূর্ণ মহাভারত পড়ার মতো সময় আমাদের কারণ নাই। কিন্তু গীতার 700 শ্লোক, গীতাকে সপ্তশতী বলা হয় 700 শ্লোক থাকার কারণে। এই গীতার 700 শ্লোক যদি কেউ আত্মস্থ করতে পারে, কোন যুবক যুবতী বৃদ্ধা আবার বনিতা কেউ যদি একবার আত্মস্থ করতে পারে, গোবিন্দ তাকে সাধু সাধু। এর জন্য প্রত্যেকের উচিত গোবিন্দের যে নিয়ম আদর্শ সেগুলো পালন করা। গোবিন্দ যেভাবে চলতে বলেছে, যেভাবে ভজন করতে বলেছে, সেভাবে যদি ভজন সম্পূর্ণ নাও হয় চেষ্টা করতে হবে। চেষ্টা করলে একদিন না একদিন সেই ভজন ঠিকই হয়। সকলের চরণে আমার নিবেদন, আপনারা সকলেই ভক্তের পথিক হন। ভক্তকে আমি বলবো যে একজন বৃদ্ধ যদি পায়ে সমস্যা থাকে সে লাঠি ব্যবহার করে, তত্র আমার মতো অভক্তের লাঠি হচ্ছে আপনাদের মতো ভক্তরা। আপনাদের উপর ভর করে যেন আমি বৈকুণ্ঠে সেই অপার মহিমা যেন দর্শন করতে পারি, সেই রাসলীলা যেন আমি
দর্শন করতে পারি এই আশীর্বাদ আমাকে করবেন, আর কিছু চাই না। এবং আজকে যেহেতু আমার এখানে শেষ দিন, আর ভাগ্যে হয় কি না হয় বলা তো যায় না। যদি আপনাদের চরণে কোনো অপরাধ হয়ে থাকে, আমি তো আপনাদের সন্তান স্বরূপ, কারোর মনে যদি ব্যথা দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। কারণ মায়ের মতো কারোর কাছে অপরাধ করলে, পিতার মতো কারোর কাছে অপরাধ করলে ভগবান তাকে ক্ষমা করেন না। এর জন্য আপনাদের কারোর চরণে যদি আমি অপরাধ করি আমাকে ক্ষমা করবেন, আর আমাকে আশীর্বাদ করবেন। কি আশীর্বাদ জানো? আমি যেন প্রতি জন্মে জন্মে এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে যেন আপনাদের কাছে ভক্ত কথা, কৃষ্ণ কথা যেন প্রচার করতে পারি। আমি যেদিন পাঠ বিশ্রামে রাখি সেদিন আমার মা আমাকে অনেকবার বলে যে আমার কথা কোথাও বলো না, কিন্তু আমি বলি কেন জানেন? কারণ আমি মায়ের কথা না বললে আমার কাছে অপরাধ মনে হয়। আমি যে খুব ভালো সন্তান তা নয়, আমার মায়ের সাথে আমারও দ্বন্দ্ব হয়। তারপরও আজ যে আসরে বসে আছি, সেই আসনটা যার অবদান সব থেকে বেশি, তাকে যদি তুলে না ধরি তাহলে ভগবান তো আমাকে ভালোবাসবে না। এর জন্য সকলে আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন। আমার বাবা আসতে পারেনি, আমার বাবার জন্য আশীর্বাদ করবেন। তাদের মতো মাতা পিতার ঘরে যেন, আমি গরিবদের ঘরে জন্ম নেই তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যেন এমন কৃষ্ণ ভক্ত মা বাবার ঘরে যেন যুগে যুগে আপনারা সকলে আমায় এই আশীর্বাদ করবেন এবং আপনাদের সন্তানদের ওই কৃষ্ণ পথে চালিত হওয়ার চেষ্টা করবেন। আবার যদি আপনাদের কারোর সাথে দেখা হয় এটা হবে আমার সৌভাগ্য। আর যদি কোনোদিন দেখা না হয় এই অধমের জন্য আশীর্বাদ করবেন, সেই ভবপার ঘাটে যেন আমাকে বসে না থাকতে হয়। আপনাদের মতো ভক্তের সঙ্গ করে যেন সেদিন সেই বৈতরণীর ঘাট যেন পার হয়ে যেতে পারে। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন, এই মন্দির কমিটির জন্য আশীর্বাদ করবেন। এবছর যেমন সাধুর বাজার তারা তৈরি করেছে, প্রতি বছর বছর যেন এই কমিটির ভক্তবৃন্দরা যেন এমন সাধুর বাজার তৈরি করতে পারে। আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমার অনুকূল জেঠুকেও আশীর্বাদ করবেন। তিনি যেন, আজকে তাকে দেখলাম থেরাপি দিচ্ছে, তিনি শারীরিকভাবে একটু অসুস্থ, তার জন্য একটু আশীর্বাদ করবেন। তার গৃহবধূ এখানে আছে, তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সকলে যেন তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আমি ভাগবত বিশ্রামে রাখছি এবং যার যে মনোবাসনা তেমন আপনারা দান করতে পারেন। আপনারা, আমি বলছি এক এক দিকে যান, আর কেউ উঠবেন না বাবা, আর এক একজন বিষয় না। আমি পাঠে কাজে বলেছিলাম আমি বলবো, কিন্তু আমি যদি পাঠ একাদশীটা বলি আপনার তো অনেকের মনে কেমন লাগতে পারে। এর জন্য আমার গুরুদেব বলেছে একাদশী সম্পর্কে যেন আমি কিছু না বলি, কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, আমি একাদশী শনিবার দিন করবো। এখন আপনারা আপনাদের গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে নিয়ে, আমি ভালো মন্দ কিছু বলবো, আমি ভালো বলবো না, এটুকুই আপনাদের আপনারা সকলে আপনাদের মনোবাসনা যেন পূর্ণ হয় ভগবানের কাছে প্রার্থনা করি। পৃথিবীর সকলে শান্তি লাভ করুন। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি বল।